अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह या सिराजन मुनीरा दयाल नबीजी गो दयाल माया नबीजी या हबीब अल्लाह या शफी अल मुज़नबी शफाअत लिल अहली मौजू এই হাদিসটা কি মওযু না মারফু সহিহ সনদের সঙ্গে মতন সঠিক রিওয়ায়াতের সঙ্গে ইবারত শাফাআতি লি আহলিল কাবায়ের আমি আমার উম্মতের বড় বড় গুনাহগারদেরকে শাফাআত করব হাসরের মাঠে নবীজি একটা সাজদা দিবে আল্লাহ ইব্রাহিম আসবে বলবে হে আল্লাহ দুষ্ট আল্লাহর কাছে কি ধনার অভাব আছে কিনা তুমি তো আল্লাহর বন্ধু আল্লাহ তো আরশের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কি চাও বলো কি চাও তো আল্লাহ কি জানে না আল্লাহ কি জানে না নবীজি কে সাজা দিছে মাথা উঠায় না আল্লাহ কি জানে না আলিম তো দোস্ত আমি জানি তুমি বলবো না ওগো দোস্ত মাথা উঠাও তোমারে কোন হিসাব ছাড়া হিসাব শাফাআতের মালিক বানায়া দিলাম খুশি না বেজান সবসে আলা নবী সবসে আল্লাহ মা নবী সবসে সম্মানের মতো সম্মান নবীজিকে করতে হবে আমরা যদি সেক্টরে দাঁড়াইলে কিভাবে দাঁড়াই কিভাবে হাত বান দেয়া যদি এভাবে হাত বান দিতে নন ভলেবল সেকশন জবিন কেটে দিবে আর ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াই কেমনি ম্যাজিস্ট্রেট হইতো না প্রধানমন্ত্রী হইতো না মহাসচিব হইতো না জাতিসংঘ হইতো না রে যদি না হইতো লাউলাকা লামা খালাকতুল আফলাক যদি আল্লাহ বলেন আমার দোস্ত যদি তারা তামে আগমন না করতো আমি আল্লাহ খোদার কসম কিছুই বানাইতাম না তার প্রশংসাই রেজবি বাবা সারাজনম করে গেছে এটার ভালোবাসায় তোমরা আইসো আজকে আমার দাওয়াত জানো লাগতো না এমনি আইবা না করলো আমার পিঠে হইলো আইবা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা যিনি কি সায়া আরশে খোদা पर जुलूस है सुल्तान वाला नबी सबसे आला नबी सबसे आशिक है सुनना रेजबी बाबा आशिक है मुस्तफा रबिया अम्मा जानते बिला आशिक है मुस्तफा गजल जमान अला शाह सुफी सदुल अमीन रेजबी के बिला আপনাদের কদম মোবারক পেলা को सलाम मुस्तफा जाने पेला को सलाम शमे बजले सलाम शमे बजले
كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صل على سيدنا الأمين مصطفى يا إله رحمة تجدار المدينة آیا کر تجدار المدینہ آیا کر صداقت اٹھایا صداقت اٹھا کر سجابت مٹھایا بلاغت بکمالہ کشف الدجى في جمال حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জিন মুরতাদ সারা ওয়াজ মাহফিল হবে বা সামান্য কিছুক্ষণ আমরা সামা কাওয়ারি যেটা গাউসে পাকের এখানে হয় সারা বাংলাদেশি হয় এরকম শিল্পীগণ আসতে হয়তো বা আমরা শুনবেন আমি অসুস্থ মানুষ আপনারা আমার বাচ্চাদের বদরুল আনসার আসছে তারা আলোচনা করে বাইকরা আছে আলেম মুফতি মুহাদ্দিস তারা এরপরে আরও আছে উলামা ফুজালা যারা আছেন আপনারা আজকেও আসতে দিন আমরা যদি তো যেমন আমি আলোচনা যাই 2-4 ঘন্টা সময় লাগবে এই জন্যই যে যারা বাইরে থেকে আলেম উলামারা আসছে তাদের কথা শুনলে হয়তো যদি আমরা এই দেশের কেউ মধ্যে ভুল থাকে এটা হয়তো বা বলতেও পারে যে বিষয়টা কি চট্টগ্রামের আলেমী কথা বলে কেন চট্টগ্রামের লেখাপড়া কোরআন হাদিসের কি আরেক রকম হ্যাঁ গ্রামার কিতাবুস সরফ কিতাবুন নাহু শরিয়াতে আমেল পাঞ্জেগঞ্জ বালাগাত মানতিক চট্টগ্রামেরটা একরকম আর আমরা নেত্রকোনাটা কি আরেক রকম যদি তোমার সেই পর্দা খুলিয়া যায় তখন তুমি দেখবে তোমার সামনে ওমামি বুয়াম সুরুরে না খুনাস হক্কানি ওলির হাতের তালুতে সারাটা পৃথিবী অবস্থান করে হক্কানি ওলির হাতের তালুতে সারা পৃথিবী অবস্থান করে আমি ওই দিন গেছিলাম এই তোর নাম কি তোর নাম কি হ্যাঁ তুমি আরে আরে শুধু একটু হবে বল ওই দিন আমি 3-4 ঘন্টা কথা বলছি ওই দিন আমি 3-4 ঘন্টা একবার কথা বলছি এবং ওই দিন লোকজন মাহফিলে বলছে যে আমরা বহু লোক আছি যা বাইক হওয়া দরকার তো বাইকের ব্যাপারেও কিছু বলা হয়নি আমরা তাদের কথা শুনবেন আমরা প্রশাসন আমরা একটা পরামর্শ দিতে যদি ফজর নামাজের পরে মোনাজাতটা দিয়া হ্যাঁ ফজর নামাজের পরে মোনাজাতটা দিয়া আমরা যারা আজকে 2-3 দিন অনেক লোক আছে আজকে 7 দিন এসে পরিশ্রম করতে আছে হ্যাঁ আমি দেখছি যে বাতিজা বদরুল কিছু লোক প্রত্যেকে আইসে এরা আইসে আজকে 7 দিন বাথরুম বানা গেছে আপনারা এরপরে আপনারা জানেন এইটা চিন্তা গবেষণা করিয়া একজন এই টিউন জানি বলে ব্রাহ্মণ এলাকা লেট্রিনের মধ্যে পড়ে গেছে আমার 1000 টাকা দিচ্ছে যে আমি এই ভাইজান এটা শুরু করেন পরে বাবাই শেষ করলো 2 তলা একটা বাথরুম আমি শুরু করছি এখানে যতটুকু করছি এখানে প্রায় 20-22 টাকার মতো চলে গেছে মিস্ত্রি আমাকে বললো আর বহু করতে হবে কিন্তু আনন্দ এটা সবচেয়ে বড় কষ্ট বাথরুমের জন্য তাই না কষ্ট সেটা হবে সবচেয়ে বেশি এটার জন্য আমরা দোয়া করবেন আমি যেন এটা করতে পারি আর এই প্রতিষ্ঠানগুলি যেন আমার ভাই ভাতিরা আমার পরবর্তী প্রজন্ম যারা এদেরকে নিয়ে ভালোবাসা দেওয়া আপনারা পরিচালনা করতে পারেন এই দোয়াটাও আপনার কাছে চাই আহ্বানটা অনুরোধের সঙ্গে রেখে এই ডিভিশন এবং পৃথক তারা তাফারগুলি সুন্দর না ভালো না আমি ভালোবাসায় একটু কথা বললে আমার মনে হয় রাগটা একটু আস্তে কম উঠবে হ্যাঁ তো তাকে কেন দিয়ে কথা বলবো এই আদর্শ উদ্দেশ্য জ্ঞান তো আল্লাহ মানুষের ভদ্রতার ভিতরেই নিহিত কিতাবের মধ্যেই নিহিত লেখাপড়ার মধ্যেই রয়েছে তাকে আমি ভালোবাসা দিব
ভালোবাসা দিলে আর কোনো সমস্যা থাকবে? যদি রাসূল পাক একে দাঁড়ি 26 বার তলোয়ার হাতে নিয়েছিল, কতবার? এটা একটা প্রেক্ষাপট ছিল। আর এখানের প্রেক্ষাপটটা আরেকটা প্রেক্ষাপট। তবে হ্যাঁ, যার হাতে যখন বাতিল তুলতে হবে সেটি সত্য বলতে হবে, ওলা তাকুল হাক্কা বিবাতিল ওয়া তুলা তাআলা মুঠে করতে হবে। ইউরিদুনা ইউফাররিকুনা বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিল্লাহি কাফুল কাফিরুনা হাক্কা। এটা হাদিসের ভাষা না কোরআন? হাদিসের ভাষা না কোরআন? আমি এর অর্থ আলোচনা করব না। অনেকে আমারে গেছে তো হুজুরা মুরিদ করান। আমি খুশি যে আমি তো মুরিদ করি না। বাবার নামে রাসূল পাকের কাছে মুরিদ হইতে হবে। পীরের নামে যারা মুরিদ হয়ে যায় এক নম্বর ভুল ভ্রান্তি সেরে। রাসূল পাকের হাতে মুরিদ হবে একজন পীর সাহেবের উসিলায়, যিনি কোরআন হাদিস এলমে কিয়াস সঠিক পথের প্রতীক হবে, সঠিক পথের প্রতীক হবে, ব্যবসায়িক হবে না। ওই রকম একজন আল্লাহর ওলির মাধ্যমে উসিলা। রেজবি বাবা মরে গেছে নাই, দেখা যায় না। তবে হে ইমানদার, রাফিয়া বসরি কইছে, আল্লাহ আমি খানায় কাবায় নামাজ পড়তাম, বুঝিনি তো কতটুকু দূরে ছিল রাফিয়া বসরি? 2500 দূর থেকে খানায় কাবা রাফিয়া বসরি ওযু করিয়া পাউডার সামনে দিকে ফালানির আগেই খানায় কাবা রাফিয়া বসরি একজন উম্মত নবীজি, একজন মেয়ে লোক, মহিলা তাপসী, তার ভাইয়ের নিচে ঢুকে গেছে। সমস্ত নবী আখেরি পয়গম্বর নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে মুনাজাত করছেনি। একজনের কবুল হয়েছে, কেনা? ঈসা আলাইহিস সালাম। আর আমরা আজকে সেই নবীজির উম্মত হইতে পেরেছি রে। এই যুগে যদি নবীর ভালোবাসা এতটুকু হাফ ইঞ্চি করবে, আল্লাহকে তোমাকে আমি কোটি 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 ইঞ্চির মর্তবা ফজিলত তোমাকে আমি দান করব। রাজি আছে কিনা? হ্যাঁ, রাজি আছে কিনা? ইশকের দরিয়ায় তোমরা দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। আমি আলোচনা বাড়াবো না, আলেমরা আমার করবো হুজুরের ব্যাখ্যা খেয়াল করতে ওনার বাড়ি। এটা আমার জন্য দুর্নাম, এটা জ্ঞানের অপব্যাখ্যা হবে। আমি এই রেজবি বাবার সকলে হাঁটতে গবে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা ইমানদার মুসলমান হইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার করতেছি। নামাজ পড়ব, এই ইমানদার নামাজ পড়ব না কেন? আল্লাহ নামাজ দিয়েছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এরপরে মুসা আলাইহিস সালাম গেছে 9 বার। কয় বার? এই আসছে কোন? এই যে দাঁড়া এসে শুনে লজ্জা হয়েছে না? তারা আসছে কোন? কয় বার গেছে? 45 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কে কমায় আনছে নবীজি। আর আঞ্জাদান করছে কেনা 50 ওয়াক্তের নবীজি গেছে, আর 45 ওয়াক্ত কমাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্তই তো আমরা মুখের উপর থাকতো না। আরেকবার যখন নবীজি যাইতে চায় তখন আবার কয়, আমার তো লজ্জা লাগে, আমার কাছে মাত্র 40 ওয়াক্ত করে দিয়েছি, 5 ওয়াক্তের জন্য আবার যাইতাম। নবীজি আর গেছেন না। এই 5 ওয়াক্ত তোমার আমার নবীজি নামাজ হইল রাসূল পাকের রূপ সজ্জা, রাসূল পাকের চেহারার না পড়লাম হইল নামাজ। নামাজ পড়তা না, রোজা রাখতা না, অনেকে অপেক্ষা করে বিনা নামাজ পড়া লাগে না। আমি না বললে আমার তো নইব। বিমা কাসাবাত আইদিহিম, 2 হাতের কামাই, তোমার 2 হাতের কামাই। কিন্তু মহিল সুন্নাহ রেজবি বাবা, তুমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লে এই
5 ওয়াক্ত নামাজ পড়লে কায়েমিন সালাতুল কায়েমা কায়েমির সব পাবে ফজর থেকে জোহর পর্যন্ত। যে ফাঁক সময়টা নামাজ না পড়লে আল্লাহ কয় তোমার আমি নামাজের সওয়াবে পরিণত করিয়া দিলাম। আখির জামানার উম্মতের জন্য ফেসিলিটি এই কোরআন হাদিসের মাতিয়াতের মধ্যে কত বিদেশে গিয়ে বলবো, বাড়িতে না। ইমানদারকে নামাজ পড়িও, নামাজ পড়লে হাজার হাজার রূপ থেকে তুমি বাঁচবে। ডিজিটাল রূপ, এই যে যাতে মরে যায় বলতে পারে না, হার্ট স্ট্রোক, ডিজিটাল রূপ। নামাজ পড়লে ব্যায়াম, কত বড় আন্তর্জাতিক ব্যায়াম। অথচ রাসূল পাকের হে মিম আলিফ হে মিম দাল আহমদ, রাসূল পাকের সুরতে হচ্ছে নামাজ। রাসূল পাকের সুরত হচ্ছে নামাজ। সুতরাং রাসূল পাকের সুরতকে যদি তুমি কায়েম করলে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহকে তোমাকে আমি দান করব। খুশি না বেজার? বড় নামাজ পড়বো, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ জাকাত আদায় করবো, চুরি ডাকাতি করবো না, কারো হক নষ্ট করবো না, কারো মনে কষ্ট দিব না, সুদ ঘুষ খাবো না, পিতা মাতার খেদমত করবো। অঙ্গীকার করতেছি আমরা কাদরিয়া তরিকা গ্রহণ করবো। গাউসে পাকের ফয়েজ রেজভী বাবার উসিলা, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু, এই জন্য রেজভী বাবার উসিলা রাসূল পাকের হাতে হাত দিয়া। রাসূল পাক কি মরে গেছে? মরবে? হে ঈমানদার, আন-নবী আওলা বিল মুমিনিনা, নবীজি প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের চাইতেও নিকটে। হে ঈমানদার মুসলমান, আমরা কি করব? পিতা মাতার খেদমত করব। অঙ্গীকার করতেছি আমরা রাসূল পাকের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করলাম, মুরিদ হইলাম। আল্লাহ কবুল মঞ্জুর করো। এইভাবে নামাজ পড়ে পড়ে কিছুক্ষণ মুরাকাবা মুশাহাদা করবেন। কিছুক্ষণ মুরাকাবা মুশাহাদা করলে খোদার কসম আপনার দরজাটা হবে শহীদের দরজা। ফেরেশতারা নারায়ে তাকবীর দিয়া রাসূল পাকের দিদার দেখাবে। সকলে বলি আমিন। আমি আর কথা বাড়াবো না। বদরুল, তোমরা কে কোথায় আছো? বদরুল চলে আসো। ও হাফিজি কারিয়ানা, আমি বড় সুন্দর হুজুর আছি দুইজন, খুব ভালো বুঝে জ্ঞানী। আমরা ছাত্র দিবেন, আমি এটা বাবা সুন্দর করিয়া বড় মনে ইচ্ছে যে কোরআনটা সুস্থ করে পড়া, বা এই কোরআনটা পড়লে বাপ মা বা কবরে গিয়া পড়ার জন্য আপনারা এই ছাত্র দিয়েন, এতিমখানায় দিয়েন, মহিলা এতিমখানায় দিয়েন, আলী মাদ্রাসা দিয়া মাদ্রাসা দিয়েন, 4-5টা প্রতিষ্ঠান। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখলে বাবা দান করেছে যে আমার প্রতি তোমরা লক্ষ্য রাখলে আমি আমার রাসূলের কাছে বলবো, আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলবে। আমরা পাইতে রাজি আছি কিনা? সেই বায়াটার মাধ্যমটা পাইতে চাই কি চাই না?